ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ আ ফুটবল টিম ইজ সিলেক্টেড ইন এ স্কুল। নিচে কতগুলো চার্ট মানে পয়েন্টস বা হিন্টস দেওয়া হয়েছে, সেই হিন্টস বা পয়েন্টসগুলোকে কাজে লাগিয়ে একটি প্রসেসিং প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে কী ব্যাপারে, কিভাবে স্কুলেতে ফুটবল টিম সিলেকশন করা হয়। 10 নম্বর আছে, তার মানে তোমাদেরকে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। আর এই প্রসেসিং রাইটিং ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখানে হিন্টস দেওয়া আছে, হিন্টসগুলো পড়ছি, ভালো করে শোনো। আর এখানে এই রাইটিংটি আমি 120 শব্দে লিখব। ওকে, নোটিস সার্ভড, প্রথমে নোটিশ প্রদান করা হয়। উইলিং স্টুডেন্টস মিট দ্য কনসার্ন টিচার, আগ্রহী ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট স্যারের সঙ্গে দেখা করে। নেমস এনলিস্টেড, নাম নথিভুক্ত করা হয়। ফ্রেন্ডলি ম্যাচ ফর স্ক্রিনিং টেস্ট, এবং যারা যারা ভালো খেলবে সেই সমস্ত খেলোয়াড়দের দেখার জন্য একটা ম্যাচের ব্যবস্থা করা হয়। ফাইনাল সিলেকশন, এবং অবশ্যই ফাইনাল সিলেকশন করা হয়। এ হলো হিন্টস বা পয়েন্টস। তো প্রসেসিং তোমাদেরকে অবশ্যই প্যাসিভ ভয়েসে লিখতে হবে, অবশ্যই টাইটেল দিতে হবে। এখানে আমি টাইটেল দিই যে আমাদের স্কুলের ফুটবল দল কীভাবে নির্বাচিত হয়। তোমরা কোশ্চেনে যে টাইটেলটা দেওয়া আছে সেটাও দিতে পারো তোমরা। হাউ আ ফুটবল টিম ইজ সিলেক্টেড, এটাও তোমরা দিতে পারো ইন এ স্কুল পর্যন্ত, বা আমি যেটা লিখছি সেটাও তোমরা লিখতে পারো। আমাদের স্কুলের ফুটবল দল কিভাবে নির্বাচিত হয়, তাহলে কি লিখবে? হাউ, কিভাবে, আওয়ার স্কুল, SCHOOL স্কুল, হাউ আওয়ার স্কুল ফুটবল টিম, FOOTBALL ফুটবল টিম, TEAM টিম, ইজ সিলেক্টেড, SELECTED। আমাদের স্কুলের ফুটবল দল কিভাবে নির্বাচিত হয়, হাউ আওয়ার স্কুল ফুটবল টিম ইজ সিলেক্টেড। প্রথমে আমি একটা ইন্ট্রোডাকশান সেন্টেন্স দিয়েছি, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স মানে ইন্ট্রোডাকশান দিয়েছি, একেবারেই একটি করে গোল। তো সেন্টেন্সটা লিখছি এভাবে, কিক, KING, কিক, KICK, কেক, কিক স্টার্টিং ড্রিমস, STARTING, স্টার্টিং ড্রিমস, DREAMS, ড্রিমস। ওয়ান গোল অ্যাট এ টাইম, ওয়ান গোল, GOL, গোল, অ্যাট এ টাইম, TIME, টাইম, এক্সক্লেমেশন মার্ক। একেবারে একটি করে গোল, কিক স্টার্টিং ড্রিমস, ওয়ান গোল অ্যাট এ টাইম। আমাদের স্কুলে ফুটবল দল নির্বাচন অত্যন্ত যত্ন সহকারে করা হয়। তাহলে আমাদের স্কুলে মানে কি? ইন আওয়ার স্কুল, প্রথমে আছে, প্রথমে লিখে দিবে ইন আওয়ার স্কুল, SCHOOL স্কুল, কমা, ফুটবল দল কিভাবে নির্বাচিত করা হয় যত্নের সহিত। ফুটবল টিম, TEAM টিম, ইজ ফুটবল টিম সিলেকশন, SELECTION সিলেকশন, ইজ ডান করা হয়, DON ডান করা হয়, উইথ গ্রেট কেয়ার, উইথ গ্রেট কেয়ার, CARE, কেয়ার, স্টপ। আমাদের স্কুলে, ইন আওয়ার স্কুল, ফুটবল দল, ফুটবল টিম নির্বাচন, সিলেকশন অত্যন্ত যত্ন সহকারে করা হয়, ইজ ডান উইথ গ্রেট কেয়ার। নেক্সট, নোটিস সার্ভড। প্রথমে স্কুল বোর্ডে একটি নোটিশ টাঙানো হয়। তাহলে প্রথমে স্কুল বোর্ডে একটি নোটিশ টাঙানো হয়, ফার্স্ট মানে প্রথম, FIRST ফার্স্ট, প্রথমে স্কুল বোর্ডে একটি নোটিশ টাঙানো হয়। এ নোটিশ, NOTICE, নোটিশ, ইজ পুট, PUT পুট, আপ, UP আপ, অন দ্য স্কুল বোর্ড, অন দ্য নোটিশ বোর্ড করবে, অন দ্য নোটিশ বোর্ড, বোর্ডে, স্কুল বোর্ডে, অন দ্য স্কুল বোর্ড, স্কুল নোটিশ বোর্ড, NOTICE, নোটিশ বোর্ড, BOARD, স্টপ। প্রথমে স্কুল বোর্ডে একটি নোটিশ টাঙানো হয়, ফার্স্ট, আর নোটিশ ইজ পুট আপ অন দ্য স্কুল নোটিশ বোর্ড। নেক্সট,
উইলিং স্টুডেন্টস মিট দ্য কনসার্নড টিচার। এই হিন্টসের ওপর লেখাটা পরে আছে, এটা আগে একটু দেওয়া হয়ে গেছে। এটি সমস্ত আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। তাহলে এটি জানায় আমন্ত্রণ, ইট ইনভাইটস, মানে কোনটা নোটিশটা, INVITES, ইট ইনভাইটস all interested students students. It invites all interested students to take part, part, stop. এটি সমস্ত আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। ইট ইনভাইটস অল ইন্টারেস্টেড স্টুডেন্টস টু টেক পার্ট, অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। ইচ্ছুক খেলোয়াড়রা ক্রীড়া শিক্ষকের সাথে দেখা করতে যায়। ইচ্ছুক খেলোয়াড়রা মানে কি, উইলিং প্লেয়ার্স, WILLING, উইলিং প্লেয়ার্স, PLAYERS, উইলিং প্লেয়ার্স go to meet, MWT, meet the sports, SPORT, sports teacher, TEACHER, stop. ইচ্ছুক খেলোয়াড়রা ক্রীড়া শিক্ষকের সাথে দেখা করতে যায়। উইলিং প্লেয়ার্স গো টু মিট দ্য স্পোর্টস টিচার, ইচ্ছুক ছাত্রছাত্রীরা স্পোর্টস শিক্ষকের সাথে দেখা করতে যায়। নেমস এনলিস্টেড, তাদের নাম লেখা হয়। তাদের নাম মানে কি, দেয়ার নেমস, THEIR, দেয়ার নেমস, NAMES, নেমস। ARER, নোটেড ডাউন, NOTED, নোটেড ডাউন, DOWN, স্টপ। দেয়ার, তাদের নাম লেখা হয়, দেয়ার নেমস আর নোটেড ডাউন, তাদের নাম লেখা হয়। নেক্সট পয়েন্ট, ফ্রেন্ডলি ম্যাচ ফর স্ক্রিনিং টেস্ট, তারপর একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। তাহলে তারপর অনুষ্ঠিত হয় মানে কি, দেন, THEN, দেন এ ফ্রেন্ডলি ম্যাচ, FRIENDLY, দেন আ ফ্রেন্ডলি ম্যাচ, MATCH, ম্যাচ ইজ হেল্ড, HELD, স্টপ। তারপরে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়, দেন আ ফ্রেন্ডলি ম্যাচ ইজ হেল্ড, অনুষ্ঠিত হয়। এই ম্যাচটি একটি পরীক্ষার মতো। তাহলে এই ম্যাচটি মানে কি, দিস ম্যাচ, THIS, দিস ম্যাচ, MATCH, ম্যাচ ইজ লাইক এ টেস্ট, লাইক এ টেস্ট, TEST, টেস্ট, স্টপ। এই ম্যাচটি একটি পরীক্ষার মতো, দিস ম্যাচ ইজ লাইক এ টেস্ট। নেক্সট, শিক্ষক মনোযোগ সহকারে দেখেন, মানে শিক্ষক মহাশয় মনোযোগ সহকারে দেখেন। দ্য টিচার, দ্য টিচার, TEACHER, দ্য টিচার ওয়াচেস, WATCHES, ওয়াচেস কেয়ারফুলি, CAREFULLY, স্টপ। শিক্ষক মনোযোগ সহকারে দেখেন, দ্য টিচার ওয়াচেস কেয়ারফুলি, শিক্ষক মনোযোগ সহকারে দেখেন। নেক্সট, ভালো পারফর্ম করা খেলোয়াড়দের নির্বাচন করা হয়। ভালো পারফর্ম করা খেলোয়াড়দের নির্বাচন করা হয়। তার মানে কী হয় বলতো, প্লেয়ার্স, PLAYERS, প্লেয়ার্স, হু পারফর্ম ওয়েল, হু পারফর্ম, PERFORM, পারফর্ম ওয়েল, WEL, ওয়েল, ARER, সিলেক্টেড, SELECTED, স্টপ। ভালো পারফর্ম করা খেলোয়াড়দের নির্বাচন করা হয়। প্লেয়ার্স হু পারফর্মড ওয়েল, খেলোয়াড় যারা ভালো খেলে, আর সিলেক্টেড, তাদের নির্বাচন করা হয়। নেক্সট পয়েন্ট, ফাইনাল সিলেকশন, দক্ষতা, দলগত কর্মকাণ্ড এবং শৃঙ্খলার উপর ভিত্তি করে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। তাহলে চূড়ান্ত তালিকা তৈরি করা হয় কীভাবে, সেন্টেন্সটা লিখবে, দ্য ফাইনাল লিস্ট ইজ মেড, দ্য ফাইনাল, FINAL, ফাইনাল লিস্ট
LIST লিস্ট, ইজ IS ইজ, মেড MAD মেড, কিসের উপর ভিত্তি করে? বেস্ট অন BASED বেস্ট অন, কিসের ওপর? বেস্ট অন স্কিল SKILL স্কিল, কমা, টিম ওয়ার্ক TEAM টিম ওয়ার্ক, দলগত কাজ, অ্যান্ড কিসের ওপর? শৃঙ্খলা মানে ডিসিপ্লিন DIS CIPLINE স্টপ। দক্ষতা, দলগত কর্মকাণ্ড এবং শৃঙ্খলার উপর ভিত্তি করে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। দ্য ফাইনাল লিস্ট ইজ মেড বেসড অন স্কিল, টিমওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন। নেক্সট সেন্টেন্স, শুধুমাত্র সেরা খেলোয়াড়দের বেছে নেওয়া হয়। শুধুমাত্র সেরা খেলোয়াড়দের বেছে নেওয়া হয়। অনলি দ্য বেস্ট প্লেয়ার, অনলি দ্য বেস্ট BEST বেস্ট প্লেয়ার্স PLAYERS প্লেয়ার্স আর চুজেন CHOSEN স্টপ। শুধুমাত্র সেরা খেলোয়াড়দের বেছে নেওয়া হয়। শুধুমাত্র মানে কি? অনলি দ্য বেস্ট প্লেয়ার্স আর চুজেন, শুধুমাত্র সেরা খেলোয়াড়দের বেছে নেওয়া হয়। নেক্সট, নির্বাচিত দলটি এরপর আসন্ন ম্যাচগুলির জন্য অনুশীলন শুরু করে। মানে যে দলটা নির্বাচিত হয়ে গেল, এবার যে ম্যাচগুলো এসে সেই ম্যাচগুলোর জন্য প্র্যাকটিস শুরু করে দেয়। তাহলে নির্বাচিত দল মানে কি? দ্য সিলেক্টেড টিম, দ্য সিলেক্টেড SELECTED, দ্য সিলেক্টেড টিম মানে নির্বাচিত দলটি শুরু করে, তারপরে দেন স্টার্টস STARTS দেন স্টার্ট শুরু করে প্র্যাকটিস, নাউন ফর্মে হবে TICE প্র্যাকটিস শুরু করে ফর আপকামিং ম্যাচেস, ফর আপকামিং COMING আপকামিং ম্যাচেস MATCHES স্টপ। নির্বাচিত দলটি এরপর আসন্ন ম্যাচগুলির জন্য অনুশীলন শুরু করে। দ্য সিলেক্টেড টিম নির্বাচিত দলটি দেন স্টার্টস তারপরে শুরু করে প্র্যাকটিস ফর আপকামিং ম্যাচেস, যে ম্যাচগুলো আসতে চলেছে সেই ম্যাচগুলোর জন্য প্র্যাকটিস শুরু করে দেয়। দলের অংশ হতে পেরে সবাই গর্বিত বোধ করে। তাহলে সবাই গর্বিত বোধ করে মানে কি? এভরিওয়ান EVERYONE এভরিওয়ান ফিলস FEELS ফিলস প্রাউড PROUD প্রাউড টু বি পার্ট পার্ট অফ দ্য দ্য টিম TEAM স্টপ। দলের অংশ হতে পেরে সবাই গর্বিত বোধ করে। এভরিওয়ান ফিলস প্রাউড টু বি পার্ট অফ দ্য টিম, দলের অংশ হতে পারে সবাই গর্বিত বোধ করে। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, অনেক শিক্ষার্থীর জন্য এটি সত্যি একটি স্বপ্ন। তাহলে অনেক শিক্ষার্থীর জন্য এটি একটি সত্যি স্বপ্ন মানে ইট ইজ ট্রুলি TRULY ইট ইজ ট্রুলি এ ড্রিম DREAM ড্রিম, ইট ইজ ট্রুলি আ ড্রিম ফর মেনি MANY মেনি স্টুডেন্টস STUDENTS স্টপ। অনেক শিক্ষার্থীর জন্য এটি সত্যি একটি স্বপ্ন, ইট ইজ ট্রুলি আ ড্রিম ফর মেনি স্টুডেন্টস, এটি অনেক শিক্ষার্থীর জন্য সত্যি করে একটা স্বপ্ন।